কেন মানবো না? তাই জাকাত একটা ফরজ ইবাদত, জাকাত কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। আর কেউ যদি না দেয় গড়িমসি, সে মুনাফিক। এখন কাফিরের চাইতে মুনাফিকের শাস্তি আরো বেশি। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তো আজকে আলোচনা করব জাকাত আদায় এবং জাকাত ব্যয়, দুইটা বিষয়। জাকাত আদায় করবে সরকার বা রাষ্ট্র, আর ব্যয় করবে সরকার বা রাষ্ট্র। যেহেতু বাংলাদেশের সরকার বা রাষ্ট্র রাষ্ট্রীয় তত্ত্বাবধানে এই কাজগুলো করে না, কিন্তু যেহেতু ফরজ ইবাদত, আমাকে তো আল্লাহর হাত থেকে বাঁচতে হবে। ওই যে তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার একটা অর্থ হচ্ছে বাঁচা। আল্লাহর হাত থেকে বাঁচতে হবে। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে জাকাত দিসনি কেন, তখন তো সমস্যা, তাই না? এজন্য রাষ্ট্রীয় ভাবে ওরা আদায় যদি না করে, তাহলে আমাকে ব্যক্তিগত উদ্যোগে আমার নিজের স্বার্থেই আমাকে জাকাত দিতে হবে। এখন জাকাত কারা দিবেন, জাকাত কার উপরে ফরজ, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। জাকাত ফরজ হওয়ার জন্য মানুষকে মুসলমান হওয়া লাগবে, ইসলাম থাকা লাগবে। কোনো কাফের এর উপরে জাকাত ফরজ নয়, কাফের উপর জাকাত ফরজ নয়, ওর উপর ইসলামের কোনো বিধানই ফরজ নয়। তবে তার উপরে শরীয়ত ফরজ। কাফের উপরেও কিন্তু শরীয়ত ফরজ। কেন? কাফের মনে করেন চুরি করছে, স্টেট ইসলাম স্টেট, ইসলাম স্টেট কাফের থাকতে পারে না? পারে। তাহলে চুরির বিচার কি হবে? শরীয়তের আইন অনুযায়ী হাত কাটা। ও কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক না কেন, বা নাস্তিক হোক না কেন, ওর কিন্তু হাত কাটা যায়। ওই বলতে পারবে না ওই আমি তো হিন্দু, কোরআন অনুযায়ী আমার বিচার করে পারবো না, এইটা হবে না। এই জন্যের নাম কি আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এর মানে এই নয় যে পৃথিবীর সব মানুষকে মুসলমান হওয়া লাগবে। দিন কায়েমের মানে হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর পৃথিবী পরিচালনা হবে। এটা হচ্ছে দিন কায়েম করা। এই জন্য চোর যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি যে আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক, সেও যদি চুরি করে, আর ওই চুরি করার অপরাধ যদি হাত কাটার মতন হয়, তাহলে তার হাত কাটতে হবে ইসলামী স্টেটের বিধান। এর নামে আকিমুদ্দিন। দিন কায়েমের মানেটা হলো এই, আল্লাহর আইন বিধানে আল্লাহর দুনিয়া, আল্লাহর পৃথিবী পরিচালনা হবে। তো যাই হোক, আমি আলোচনা করতে যাচ্ছি জাকাত সম্পর্কে। জাকাত কারা দিবে? এক নম্বরে মুসলমান হওয়া লাগবে। দুই নম্বরে স্বাধীন, কোন গোলাম, কৃতদাস, তার উপরে জাকাত খরচ নয়, স্বাধীন হওয়া লাগবে। তিন নম্বরে তার নেশাব পরিমাণ মাল থাকা লাগবে। এখন নেশাব তো মানে পৃথিবী উলট পালট চলছে, নেশাব করবেন কিভাবে, এরকম একটা পরিবেশ চলে আসছে। আল্লাহ রাসূলের সময় নেশাব ছিল 7.5 ভরি স্বর্ণ, অথবা 7.5 ভরি পরিমাণ কারো কাছে যদি অর্থ থাকে, তাহলে সে জাকাত দিবে, অথবা 52.5 তোলা রৌপ্য। এই স্বর্ণ রৌপ্যের বিধান কোথেকে আসলো? আল্লাহ রাসূলের সময় দুটা মুদ্রা চলতো, একটা দিনার আর একটা হচ্ছে দিরহাম। দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা, আর দিরহাম হচ্ছে রৌপ্যের মুদ্রা। তার মানে সোনার টাকায় কয় টাকা আপনার কাছে আছে, আর রূপার টাকায় কয় টাকা আপনার কাছে আছে, এই অনুযায়ী আল্লাহ রাসূল ফয়সালা দিয়েছিলেন যে এইভাবে তোমরা ইয়া করো, জাকাত দাও। এজন্য সোনা রূপা এভাবে চলে আসছে। কিন্তু বর্তমান পৃথিবীতে সোনা আর রূপা, আল্লাহ রাসূলের সময় 52.5 তোলা রূপা আর 7.5 ভরি সোনা একই দাম ছিল। এখন কিন্তু তাই নাই। এখন সোনা তো কত, 2 লাখ, মানে উঠতেছে না, সোনার দাম এখন ঠিক ঠিকানা নাই, তাই না? 2 লাখ পার হয়েছে, 2,30,000 পর্যন্ত উঠছিল, আবার নামছে নাকি আমি জানি না, এগুলো তো খোঁজ খবর নেওয়া হয় না, তাই না? 3 লাখ ধর ধর। তো এই হচ্ছে অবস্থা। এখন এই স্বর্ণের রৌপ্যের যদি আপনি নেশাব ধরতে যান, তাহলে তো অবস্থা এখন খারাপ। স্বর্ণ রৌপ্য দিয়ে এখন বর্তমান পৃথিবী স্বর্ণের রৌপ্যের চাইতে বেশি চলে তেল। তেল, তেল বোঝেন না? তেল, পেট্রোল, ডিজেল, অকটেন, ফার্নেস অয়েল। আচ্ছা, কথায় কথায় একটা কথা বলে নি। এই যে এখন চলছে মানে যুদ্ধ চলছে ইরান এবং আমেরিকা, সাথে ইসরায়েল। এই যুদ্ধের কারণ কি জানেন আপনারা? আমরা খালি দেখতেছি মুসলমান মারা সাফ করতেছে, আসলে মুসলমান মারা সাফ করে না। যুদ্ধের কারণ হচ্ছে তেল। একটা দুইটা বিশ্বযুদ্ধ হয়ে গেছে, 3 নম্বর বিশ্বযুদ্ধ হওয়ার জন্য যারা গবেষণা করে তারা বলছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে পানি নিয়ে।
কিন্তু পানি পর্যন্ত এখনো পৌঁছতে পারেনি, কিন্তু তেল নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। তেল ক্ষমতাকে কে কত সুসংহত করবে, যার কাছে যত তেল আছে সে তত শক্তিশালী। দেখলেন না কিছুদিন আগে আহ ভেনেজুয়েলাতে আমেরিকা এসে ওই প্রধানমন্ত্রী মানে প্রেসিডেন্ট বউ সহ তুলে নিয়ে চলে গেছে আমেরিকাতে। কি কারণ? ভেনেজুয়েলা তো মুসলমান না, ভেনেজুয়েলা তো মুসলমান না, ওরাও খ্রিস্টান রাষ্ট্র। তাহলে আমেরিকা তাকে তুলে নিয়ে গেল কেন? ওকে তো তুলে নিয়ে যাওয়ার কোনো কারণ নাই। কিন্তু তাকে তুলে নিয়ে যাওয়ার কারণ হলো ভেনেজুয়েলাতে প্রচুর পরিমাণ তেল আছে। এই তেল আমেরিকা চায় যে তেলটা আমার কাছেই থাক, আমি শক্তিশালী হব। কিন্তু ভেনেজুয়েলা তার অর্থনৈতিক স্বার্থেই তেলগুলা চীনের কাছে বিক্রি করে। শতকরা 68% তেল সে চীনের কাছে বিক্রি করে। এখন আমেরিকা দেখতেছে যে চীনের কাছে তেল বিক্রি করার কারণে চীন অর্থনৈতিকভাবে অনেক সম্প্রসারিত হয়ে গেছে, আমেরিকাকে টেক্কা দিচ্ছে এবং আমেরিকাকে ছাড়া চলে যাচ্ছে। তার মানে আমেরিকা আর চীনের সাথে পারা উঠতেছে না। এখন পারা না ওঠার দুটা কৌশল, দাবানার দুইটা কৌশল। এক, হয় আমাকে তার সাথে শক্তিশালী হওয়া লাগবে, আর না হলে ওর শক্তিকে কমায় আমার নিচে দিয়ে আসা লাগবে। মানে একটা পজিটিভ গ্রোথ, একটা নেগেটিভ গ্রোথ। মানে হয় আমি বড় হব, না হলে আমি যেখানে আছে ওখানেই থাকি, ওকে ছোট করব। এই পলিসিতে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছিল, চীনে যাতে তেল না চায়। চীন আরো অনেক জায়গা থেকে তেল নিয়ে যায়, তার মধ্যে রাশিয়া আছে এবং এই যে ইরান, এখান থেকে তেল নেয়। ওই যে হরমুজ প্রণালী দিয়ে তেল যায়, হরমুজ প্রণালী দিয়ে তেল যায়, এগুলো বিভিন্ন প্রণালীতে তেলগুলো, তেল বেশিরভাগ চীনে চলে যায়। চীনে তো আর তেলের খনি নাই। আমেরিকাতে কিন্তু তেলের খনি আছে, ওরা নিজস্ব প্রয়োজন মেটাতে পারে। কিন্তু চীন বাইরের উপর নির্ভরশীল, তেল কিনে কিন্তু ওকে ব্যবহার করতে হয়। কারণ চীনকে দাবানোর জন্য সে চিন্তা করতেছে ওই কোথায় কোথায় থেকে তেল নেয়, এগুলাকে সাইজ করতে হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে, এখন ইরানের উপর চলছে হামলা। এটা একটা কারণ। আর একটা কারণ হলো ইহুদিবাদ জাগ্রত রাখা। এই যে ফিলিস্তিনে যে মর্মান্তিক আক্রমণ চালাচ্ছে ইসরায়েল, ফিলিস্তিন তো সুন্নি। এখন শুনবেন ফেসবুক ইউটিউব যারা দেখেন তারা দেখবেন বাংলাদেশের একদল আলেম যারা নিজেদেরকে সহি আকিদার আলেম দাবি করে, এই সহি আকিদার আলেমরা এখন ফতোয়া দিচ্ছে ইরান তো শিয়া, ওর আকিদা ঠিক নাই, ও কাফের, ওকে সাপোর্ট করা যাবে না। আয়াতুল্লাহ আলী খামিনি মারা গেছে, এর মৃত্যুতে যারা ইন্না লিল্লাহ করছে তারাও কাফের। দেখবেন, আমি বলে দিচ্ছি, আপনারা খুঁজে দেখবেন, ওই শহীদ আকিদার আলেমরা এই ফতোয়া দিচ্ছে যে আমি ইন্না লিল্লাহ বলবো। একদম মানুষ মরে গেছে, আয়াতুল্লাহ আলী খামিনি মরে গেছে, আপনার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এখন আমি এই কষ্টে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ে আমিও কাফের হয়ে গেছি। মানে কাফের হওয়ার কত সোজা এদের কাছে। এরা সহি আকিদার লোক, এদের আকিদা নাকি সহি। আমির হামজাকে ওয়াজ করতে বলতো 10 বছর আগে থেকে ওয়াজ শুনি, কিন্তু আমি কোনোদিন মুখে বলিনি। আজকে বলছি, আমির হামজা 100% সত্যি কথা বলছে, এরা আহলে হাদিস নয়, এরা আহলে খবিশ। আমির হামজা বহু আগে থেকে বলে এরা আহলে খবিশ। এই যে প্রমাণ নেন, এরা আহলে খবিশ। ইরানে চলছে যুদ্ধ, ইরানকে মারা সাফ করে দিচ্ছে, আর এরা ফতোয়া দিচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামিনি মারা গেছে, তুমি যদি ইন্না লিল্লাহ পড়ো তাহলে তুমিও কাফের। চিন্তা করেন এরা কত বড় শয়তান, শয়তানের উপর শয়তানেরা। আর ইসরায়েলের সাথে যুদ্ধ, ইসরায়েল কি মুসলমান নাকি? আক্রমণ তো আমেরিকাই করতেছে, আক্রমণ তো ইসরায়েলই করতেছে। ওরা তো ফিলিস্তিন তো আক্রমণ করতে চায়নি, ইরান তো আক্রমণ করতে চায়নি। তাহলে জালিমকে, জালিমে আমেরিকা, জালিম ইসরায়েল। তাহলে তুমি জালিমের পক্ষ নিয়ে এই সমস্ত কথা বলছো কেন? তাহলে তুমিও জালিম। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন কারাগারে বন্দী করা হয়েছে, তখন এক কারাগারে যে খাবার টাবার দেয় সরকারি কর্মচারী, সে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে ফতোয়া নিতে গেছে, হুজুর এই যে আমি এই সরকারের অধীনে কাজ করতেছি, আমি তো আপনাকে খাবার টাবার দিচ্ছি কারাগারে, সরকার তো কারাগারে আপনাকে বন্দি করে রাখছে, সরকার জালিম ঠিক আছে, আমি কি জালিমের সহযোগী নাকি? আমি যে যে কাজ কারবার করতেছি আর অধীনে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে না, তুমি জালিমের সহযোগী না। তো তৎক্ষণাৎ বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাইছে। তো ইমাম ইবনে হাম্বল বলছেন যে আরে বেটা, তুই আলিম জালিমের সহকারী কি? তুই নিজেও জালিম, তুই জালিমের সাথে তুইও জালিম, তুই সহকারী কেন? তুই তো জালিমের অধীন, তুইও জালিম।
সহকারী আছে এই চিন্তা করতেছিস তুইও ধর। তাহলে জালিম হতে কি লাগে? একজন জুলুম করতেছে, আমেরিকা জুলুম করতেছে, ইসরায়েল জুলুম করতেছে, আর আপনি ফতোয়া দিচ্ছেন যে আমেরিকার জুলুমে আয়াতুল্লাহ আলী খামিনি মারা গেল, আপনি যদি ইন্নালিল্লাহ পড়েন তাহলে আপনি কাফের। শয়তান কাকে বলে? কত বড় শয়তান, আর পাক্কা শয়তান। আচ্ছা ঠিক আছে, এখন মানলাম যে ওরা শিয়া, তোমার ফতোয়া মানে নিলাম। প্যালেস্টাইনি লোকজন, ফিলিস্তিনের লোকজন তো 100% সুন্নি, ওরা তো সুন্নি। তাহলে গাজাতে যখন আক্রমণ করলে ইসরায়েল, তখন কেন তুমি চুপ? কিন্তু গাজাতে যখন আক্রমণ হয়েছে তখন তুমি সুন্নি, তুমি এত তোমার ইমান, এত তোমার সহি আকীদা, তুমি কই গেলে না তো? সেখানে ওই শিয়া যাদেরকে তুমি কাফের বলছো, সেই শিয়ারা এগিয়ে আসছে ফিলিস্তিনকে বাঁচাতে। এই জন্য ইরানের উপর এখন আমেরিকা চড়াও হয়েছে। বিশ্ব রাজনীতি এরা বুঝে না এমন নয়, এরা বুঝে, কিন্তু পেটের মধ্যে হারাম ঢুকলে ইমান ঠিক থাকে না, আকীদা ঠিক থাকে না। এদের সহি আকীদার সহিটার কাটা গেছে, শুধু আকীদা আছে আমেরিকার উপরে, আকীদা আছে ইসরায়েলের উপরে, আল্লাহর উপরে এদের আকীদা নাই। আল্লাহর উপরে এদের আকীদা নাই। বেয়াদব এরা, বেয়াদব, শয়তানের চাইতে বড় শয়তান। খালি ফতুয়া দিয়া তুমি আটকে দিচ্ছ। তুমি গেছো ইরানে, যাও দেখে আসো, দেখে আসা বলো ওরা কেমন মুসলমান, খালি ফতুয়া দাও। এই যে বাংলাদেশের সুন্নিরা আছে, কত প্রকারের সুন্নি আছে, আমিও তো সুন্নি। তাহলে আমার ইমান আর ওই পীরের মুরিদের ইমান কি এক সমান? আমি কি জীবনে মাজারে সিজদা দিতে গেছি নাকি? যাইনি তো। কিন্তু ওই পীরের মুরিদ যে উপর হয়ে পড়ে থাকে মাজারে, ওইও সুন্নি আমিও সুন্নি, তাহলে ওই আর আমি এক নাকি? বোঝা লাগবে তো, শিয়া বলে সবগুলো শিয়া এক নাকি? না, ওরা শিয়া কোন শিয়া এটা আপনাকে জানতে হবে। ওরা শিয়া এই জন্য শিয়া যে ওরা আল্লাহ রাসূলের যে নীতি এটা ধরে রাখছে, আল্লাহ রাসূলের নীতি ধরে রাখছে, ওরা মাথা নত করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মাথা নত করে নাই। ইমাম হুসাইনের মতো তারা ধরে রাখছে, এজিদের কাছে মাথা নত করে না, জীবন দিয়ে দিব, মাথা নত করবো না, এইটা ধরে রাখছে। আলীর বংশের এটা নীতি। ইমাম হুসাইন জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু ইজ্জত দেন নাই, মান দেয় না, সম্ভ্রম দেন নাই। না, আমি বীর, আমি মুসলিম, আমি বীর, আমি মাথা নত করবো না, বীরের মতো শহীদ হয়ে যাব। এই জন্য তারা এখনো বলে যে আমরা আলীর এই উত্তরাধিকার ধরে রেখেছে, আমি শিয়া। তোমার মধ্যে যদি এই গর্জন থাকতো তাহলে বিশ্বে আজকে এগুলো হতো না। এই সুন্নিরা সবাই যদি এক হয়ে যাইতো এগুলো হতো না। ওই শিয়াদের মতন যদি আপনার এই যুদ্ধের ধারণা থাকতো, আমেরিকার সাহস হতো না আমার দিকে চোখ তুলে তাকাবে। কিন্তু আমি জিলাপি খাওয়া সুন্নি, খালি জিলাপি খাই আর সুবহানাল্লাহ পড়ি। জিলাপি খাওয়া সুন্নিতে হবে না, ওই ইরানের মতন শিয়াই লাগবে, আপনার রকেট লঞ্চার লাগবে, ড্রোন লাগবে, এগুলোতে হবে না। সুবহানাল্লাহ বলে যুদ্ধে জয় করা যায় না। যুদ্ধে জয় করার জন্য জিহাদি চেতনা লাগে, মাজায় শক্তি লাগে, এগুলো দরকার। খালি ফতোয়া দিচ্ছেন। এই নির্বাচনের আগে এই শয়তানরা ফতোয়া দিয়েছে, অমুককে ভোট দেওয়া যাবে না, তমুককে ভোট দেওয়া যাবে, তমুক তো নামাজই পড়ে না তাও আর ভোট দেওয়া যাবে, তমুক নামাজ পড়ে না তাও আর ভোট দেওয়া যাবে, আর অমুক নামাজ পড়ে কিন্তু আর আকীদা ঠিক না, ভোট দেওয়া যাবে না। এই বদমাশাই ফতোয়া দিছে, সব সময় ইসলামের বিরুদ্ধে এদের ফতোয়া। আবার বলে আমাদের আকীদা সহি, আকীদা সহি, আকীদা সহি, কিন্তু ফতোয়া সব ইসলামের বিরুদ্ধে। একটাও পক্ষে যায় না, একটাও পক্ষে যায় না। শয়তানের শয়তান এরা। চিনে রাখবেন, শয়তান চিনতে হবে। শয়তান চিনে শয়তানের কাছে গেলে শান্তি পাবেন। কে যেন একদিন বলছিল, ফেসবুকে দেখলাম যে এই কাফেরের কপালে, দাজ্জালের কপালে সুন্দর করে আরবিতে লেখা থাকবে কাফির, চোখ একটা সবাই চিনতে পারবে দাজ্জাল। এর সম্পর্কে বহু হাদিস আছে, আল্লাহ রাসূল বহু সতর্কবাণী দিয়ে গেছেন। তারপরেও লোকজন কিভাবে এই দাজ্জালের পিছনে যাবে? তো ওই আবার উত্তর দিয়েছে যে আপনি যেমন চান্দাবাজ জানেন, খুনকারী জানেন, ধর্ষণকারী জানেন, তারপরে যেমন যাচ্ছেন ওভাবে বুঝেন নি? বোঝা লাগবে এগুলো। আমার আমল নামে এখন জমা হয়ে চলে গেছে 12 তারিখ থেকে। আছে কয় তারিখ? আজকে 6 তারিখ না? 40টা খুন হয়েছে। আপনার আমল নামায় জমা হয়ে গেছে 40টা খুনের অপরাধ। বুঝা দেখবেন, না বুঝা কথা বলবেন না। আপনি করেননি খুন, কিন্তু 40টা খুনের অপরাধ আপনার আমল নামায় লেখা হয়ে গেছে, বোঝা লাগবে।
খালি ঠক করে মারা দিলেন আল্লাহ ছেড়ে দিবে না। আমার ওই ঠক করার কারণে সে পাওয়ার পাইছে, ওটা বোঝা লাগবে কেন সে পাওয়ার পাইল। ওই পাওয়ারের যে অপব্যবহার করবে, যতখানি অপব্যবহার হবে ততখানি আপনি পাবেন। আপনি এখন বলবেন আমি না জানা দিছি, আমি জানতাম না এজন্য দিছি, কিন্তু এটা হবে না। আপনি এটা দেওয়ার আগে 1.5 বছর ধরে আপনাকে ওয়াজ করে দেখানো হয়েছে ওই কিন্তু এটা করবে, এটা করতেছে, দেখো চোখের সামনে, এগুলো আপনার দেখা শুনে দিচ্ছেন, আপনার তওবা করার চান্স নাই। কেন? আপনি ইচ্ছা করে দিচ্ছেন। এখানে তওবা হয় না, ইচ্ছা করে খুন করলে তওবা হয় না। জানেন কি, ইসলামের কিছু বিধান জানা লাগবে, সব জায়গাতে তওবা হয় না। এর আগে আমি বহুদিন এখানে বলছি, ইচ্ছা করে খুন করলে তওবা হয় না, ওর তওবার বিধান নাই। আপনি জানা না শুনে বুঝে একটা মানুষকে মেরে ফেলবেন, তারপর বলবেন ভুলে গেছে, হয় না। আপনি তো ইচ্ছা করে পরিকল্পনা করে কত রাত, কত চিন্তা, কত গবেষণা, আমি কিভাবে মারবো, তারপরে মারলেন, এখন আপনি ভুলে গেছে, মাফ করে দেন। আল্লাহর বিধানকে ঠুনকো নাকি? আল্লাহ মহা পরিকল্পনাকারী, মহাজ্ঞানী। এজন্য কোরআনে আগেই দিয়ে রাখছেন, তুমি ইচ্ছা করে যেটা করবা, ইচ্ছা করে অনেক কাজ করিছো, মাফ করে দেবো, কিন্তু একটা কাজ ইচ্ছা করে করলে মাফ করে দেবো না, সেটা হচ্ছে মানুষ খুনের অপরাধ। ইচ্ছা করে কেউ মানুষ খুন করলে আমি এটা মাফ করবো না, মাফ করবো না, মাফ করবো না, এর বিচার করবে। তো ওরা তো ইচ্ছা করে মারতেছে, আর আমিও নিজের ইচ্ছায় স্বেচ্ছায় পায়ে হাঁটা যাইয়া ঠাক করে একটা দিয়ে আসছি। আমি 40টা খুনের অপরাধ আমার আমল নামায় চলে এসেছে। মাথায় রাখবে, বিশ্ব রাজনীতি, দেশীয় রাজনীতি সব বোঝা লাগবে। পৃথিবী গোটাটায় রাজনীতি, কোরআন গোটাটায় রাজনীতি, রাজনীতির বাইরে কিচ্ছু নাই, রাজনীতি দিয়ে সব চলে। দেশকে টিকিয়ে রাখার জন্য রাজনীতি দরকার। কি বলবেন, আদম আলাইসাল্লাম যখন ছিলেন সেই সেই স্টেটের রাষ্ট্রপতি আদম আলাইসাল্লাম ছিলেন, তার মানে ওখান থেকেই শুরু হয়ে গেছে রাষ্ট্রপতিকে কিভাবে স্টেট চলবে। আদম আলাইসাল্লাম তার স্টেট চালাইছেন, আদম আলাইসাল্লাম চলে গেছেন, শীশা আলাইসাল্লাম চালাইছেন, এভাবে ইদ্রিস আলাইসাল্লাম চালাইছেন, নূহ আলাইসাল্লাম চালাইছেন, এভাবে স্টেট চলে আসতেছে। তো এটাই সিস্টেম, এটাই সৃষ্টিটা শুরু হয়ে গেল, সেই আদিকাল থেকে চলতেছে। আর আজকে আধুনিক যুগে আসে আমি বলতেছি কোরআনে কোনো রাজনীতি নাই, এর মাথায় কিছু আছে, এর মাথায় কিছু আছে নাই, কবরে ভরা। কে বা কাহারা বলিছে ওটা ওই শোনে, ওই কোরআন পড়ে দেখেন, কোরআন পড়ে দেখেন। এই যে জাকাতের বিধান, আল্লাহ দায়িত্ব দিল রাষ্ট্রকে, রাষ্ট্র যদি না থাকে আল্লাহ দায়িত্ব দেয় কিভাবে রাষ্ট্র? ইসলামে যদি রাজনীতি নাই থাকে, জাকাতের বিধানের দায়িত্ব কিভাবে রাষ্ট্রের উপর বর্তায়? এটা তো আমার বুঝে ধরে না, এটা কিভাবে কোরআন পড়ে, এটা তো পড়াও জানে না, দুটো আরবি বললে উল্টে পড়ে যেত। যাই হোক, অন্যদিকে আমি চলে গেছি, জাকাতের কথা বলে আমি শেষ করে দেবো। তাহলে জাকাত কার উপরে ফরজ? 1 নম্বরে মুসলমান হওয়া লাগবে, 2 নম্বরে স্বাধীন হওয়া লাগবে, 3 নম্বরে নেশাব পরিমাণ মাল থাকা লাগবে। এই নেশাবের কথা বলতে চাই বললাম, এখন সোনার উপর নেশাব চলতেছে না, এখন চলতেছে তেলের নেশাব। তেল নেই বিশ্ব রাজনীতি, তেলের দাম বাড়াতে বাড়াতে সব জিনিসের দাম চাচা চাচা করে বাড়ে, ওই সোনার দামও বাড়বে, তেলের দামের সাথে সম্পর্কিত। এরপরে 4 নম্বরে ওই সম্পদটা আমার 1 বছর আমার কাছে থাকা লাগবে, আমার 1 বছর ব্যাপী আমার কাছে যে সম্পদটা থাকবে ওই সম্পদের আমাকে জাকাত দিতে হবে, 1 বছর থাকা লাগবে, স্থায়ী হওয়া লাগবে। তো এই 4টা গেল জাকাত যিনি দিবেন। এখন জাকাত পাওয়া যাবে 5টা খাত থেকে, এটা আগামী সপ্তাহে বলবো। আজকে শুধু সংক্ষেপে বলে দেব ব্যয় করব কোথায়। ব্যয় করার জন্য কিছু খাত আছে, সব খাতে জাকাত দেওয়া যায় না, এই জিনিসটা আমাদের জানা লাগবে, সব খাতে জাকাত দেওয়া যায় না। আল্লাহ বলছেন ইন্নামা, ইন্নামা মানে ব্র্যাকেট, তার বাইরে যেতে পারবেন না। আরবি গ্রামাটিক্যাল কিছু জানলে এগুলো বোঝায়। ইন্নামা মূলত, মূলত মানে কি, মূলগত ভাবে ওইটাই, ওর বাইরে যেতে পারবেন না, ওর মূল ওইটাই। একটা গাছের মূল যেটা দেওয়া হয়েছে, এটা গাছের মূল, কেটে দিলে মরে যাবে। এই ইন্নামা মূলত মানে এর বাইরে আপনি যেতে পারবেন না, আল্লাহ একদম ব্র্যাকেট দিয়ে দিয়েছেন। মূলত সদাকাত, সদাকা বলার কারণ হলো এটা শুধু জাকাত না, জাকাত, পশুর ভাই, এ ধরনের যে জিনিসগুলো আল্লাহ নির্ধারিত আছে, এই জিনিসগুলো সবগুলো এর মধ্যে, এই জন্য সদাকা শব্দ ব্যবহার করা হয়েছে। তো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বরে ফকির। আর আমাদের কাছে 1 নম্বর প্রায়োরিটি হলো ওই মাদ্রাসার লিল্লা বোর্ডিং। ওই যে হুজুররা বলছে লিল্লা বোর্ডিং এ দাও, মাদ্রাসার লিল্লা বোর্ডিং, লিল্লা বোর্ডিং এর মধ্যে আসবেই না। দেখেন আমি পড়ি লিল্লা বোর্ডিং আসবেই না, কিন্তু আমি লিল্লা বোর্ডিং এ দিই কিনা দিই। লিল্লা বোর্ডিং এ কেন দিই? তারা আবার বলে লিল্লা বোর্ডিং এ এতিম থাকে, এতিমক দিবিন না। আপনি দেখেন এখানে এতিম শব্দও নাই, এতিমের জন্য অন্য খাত আছে, আগামী সপ্তাহে বলবো ইনশাল্লাহ। তো আসেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বরে ফকির, ওয়াল মাসাকিন 2 নম্বরে মিসকিন। ফকির হলো ওই ব্যক্তি যেহেতু জাকাত সারা বছর ব্যাপী,
বিষয়টা। তাহলে সারা বছরের খাওয়া দাওয়ার চিন্তা সংকুলান যার কাছে নাই, ডে টু ডে, মানে দিন আনে দিন খায়, এরকম মানুষ সমাজে বেশি না? এরকম মানুষই সমাজে বেশি। এই সমস্ত লোকজন জাকাত খাবে যারা ডে টু ডে নিজের খাবার জোগাতে পারে না। এই সমস্ত লোকজন হচ্ছে ফকিরের মধ্যে পড়ে, ওয়াল মাসাকিন, মিসকিন আরো দরিদ্র, কত দরিদ্র। এরপরে ওয়াল আমিলিনা আলাইহা, এবং ওই যে জাকাত ব্যবস্থাপনার জন্য কিছু লোক লাগবে, কেউ জাকাত তুলবে, জাকাত বন্টন করবে, কর্মচারী লাগবে না, সরকারি কর্মচারী। এই কর্মচারী আমিনিলা আলাইহা মানে এর কর্মচারী, এই কর্মচারীরা ওই জাকাতের ফান্ড থেকে বেতন দেবে, অন্য ফান্ড থেকে না। যেহেতু ওরা জাকাতের কাজে নিয়ে যেত, ওই খাত থেকে ওদেরকে বেতন দেবে। কোটি 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 টাকার সম্পদ হলেও যদি ওই জায়গাতে চাকরি করে, ওই জাকাতের টাকা দিয়েই বেতন দেবে। আচ্ছা, এরপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং কল হৃদয় জয় করার জন্য। এই হৃদয় জয় বিভিন্ন ভাবে হতে পারে। এখন আপনি বলবেন হৃদয় জয় করার দরকার নাই, হৃদয় জয় করার তখন যে ছিল, এই যে কিয়ামত পর্যন্ত আল্লাহ এটা দিয়ে দিয়েছেন, তার মানে এর ভিতরে কোনো কাহিনী আছে। মহিলারা কথা বলেন না, মহিলারা কথা বলেন না, চুপ করেন, খুতবা শোনেন। এরপরে বলছেন হৃদয় জয় করার জন্য। হৃদয় জয় করার জন্য এখনো বাংলাদেশে বহু মানুষ আছে একদম হার্ডকোর পোর দরিদ্র, যেগুলো মুসলমান, কিন্তু এদের টাকা পয়সার অভাবে ইমান শেষ, ইমান টলটলা। এই ধরনের মানুষকে ইমানের উপর প্রতিষ্ঠিত করবেন, যাতে তার ইমানটা আরো মজবুত হয়। অর্থনীতি মজবুত না হলে ইমান মজবুত হয় না। দুবেলা ইমান চায় আর আসে, তাই না? মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস ছিল পদ্মা নদীর মাঝি, আপনারা অনেকে পড়েছেন যারা সিলেবাসে। তো এখানে উনি দুঃখ করে বলেছিলেন, ঈশ্বর ওই ভদ্রপল্লীতে বসবাস করে, মানে উনি তো হিন্দু, এজন্য বলছেন জেলে সমাজের কাহিনী ওখানে তুলে ধরছে। জেলে, তো জেলেদের এতই অভাব অভিযোগ, ওরা আল্লাহর কাছে দোয়া করে করে কোনো কাম হয় না। তো কি করবে? শেষে এই কথা বলছে যে ঈশ্বর এখানে থাকে না, ঈশ্বর ওই ভদ্রপল্লীতে থাকে। বুঝলেন নি? তার মানে ওর ইমান টলটলায়মান। এরকম টলটলায়মান মুসলমানের মধ্যে টলটলায়মান আছে, এদেরকে টাকা পয়সা না দিলে ইমান টলে যাবে না, এদেরকে দিবেন জাকাতের খাত থেকে ইমানকে আরো মজবুত করার জন্য। ওয়াফির রিকাব, বহু মানুষ আটকা পড়ে আছে, এই গলা যাদের আটকে গেছে, তখনকার যুগে বলছে বন্দি, কিন্তু এখন তার বন্দি হয় না, মানে কৃতদাস। এখন তো বহু জেলে বহু মানুষ পয়সা মরতেছে, এর আগে আমি গতবার এটা বলছি, বহু মানুষ পয়সা মরছে, তার খোঁজ খবর নেওয়ার কেউ নাই। জাকাতের টাকা দিয়ে তাকে মুক্ত করবেন। কত নিরাপরাধ মানুষ জেলে বন্দি, আল্লাহ ভালো জানে। হাসিনা পুড়ে গেল, তাও হাসিনার আমলের কেস যায়নি, এখনো বহু মানুষ নিরাপরাধ মানুষ জেলে বন্দি আছে। আরো কে বা কাহারা ক্ষমতায় এসেছে আমি বলতে চাই না, ওটাকে আবার কন্টিনিউ করছে, যেদের জেলে থাকাই উচিত, যদিও নিরাপরাধ। হাসিনা আয়নাঘর কেন তৈরি করেছিল? এই জন্য যে এদেরকে আয়না ঘরে রাখা লাগবে, এদেরকে জেলে রাখা যাবে না। নিরাপরাধ মানুষ কোন অপরাধে আমি জেলে রাখবো? জেলে রাখলে তো মানুষ দেখে পাবে, তখন তো বলবে অমুক কি জন্য থুইছো তুমি জেলো। এই প্রশ্ন এড়ানোর জন্য সে আয়নাঘর তৈরি করেছিল। আয়নাঘরে নিরাপরাধ মানুষ, যার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়ার মতন কিছু নাই, তাকে আয়নাঘরে হাসিনা রাখছিল। এরপরে বল বল গরিমিনা, গরিমিন মানে ঋণগ্রস্ত, এটা বন্ধ হয়ে গেল কেন? বল গরিমিনা, ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত। আমাদের এলাকাতে দেখেন না কত লোক, আমার বাড়ির পাশেই নাই ঢাকা, কেন খোঁজ নিয়ে দেখা যায় অমুক এনজিও তমুক এনজিও ঋণে জর্জরিত হয়ে গেছে, তাই না? এই ঋণে জর্জরিত ব্যক্তিদেরকে আসলে জাকাত তো কল্যাণমূলক কাজ, আমার একার জায়গাতে তো হবে না, এই জন্যই সরকারি তত্ত্বাবধানে দেওয়া লাগবে। সরকারের কাছে যখন যাবে তখন কোটি কোটি টাকা হয়ে যাবে, তখন অমুকের কয়টা, ও অমুক 5 লাখ টাকা দিলে পারে মুক্ত হতে পারবে, অমুক 5 লাখ টাকা দাও, আমি তো পারি না। এই জন্য সরকারি তত্ত্বাবধান দরকার এই ঋণ মুক্ত করার জন্য। জাকাত ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর পথে যারা মুজাহিদ। এখানে আবার প্রশ্ন এসেছে যে আল্লাহর পথে মুজাহিদ কারা? এই উত্তর আল্লাহ রাসূল বহু আগে দিয়েছেন। আল্লাহর পথে মুজাহিদ, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর বাণীকে বুলন্দ করার জন্য যে জিহাদ করে, আল্লাহর বাণীকে প্রতিষ্ঠিত করার জন্য যে জিহাদ করে, সেই হলো আল্লাহর পথে মুজাহিদ। এই মুজাহিদকে দেওয়া যাবে। আর ওয়াবনি সাবিল, এবং ওয়াবনি সাবিলের শব্দ অর্থ একটা অর্থ আছে, পারিভাষিক একটা অর্থ আছে। ওয়াব ইবনে মানে সন্তান, সাবিল মানে পথ, পথের সন্তান, বাংলা করলে দাঁড়ায় পথ শিশু। আর আরবিতে আগের ব্যাকরণবিদেরা আর অর্থ করছেন মুসাফির, আর এর শাব্দিক অর্থ করলে আসে পথ শিশু। পথ শিশুটাও করতে হবে, আমির হামজার মতন বলতে হবে, একটা শব্দে 99টা অর্থ বের করেন, আর 99টা অর্থ বের করে তারপরে ওয়াজ করেন। তো আমি 99টা না 2টা বলতেছি। মুসাফির আমি গ্রহণ করলাম, মুসাফির।
হয়তো ঢাকা থেকে এখানে এসে টাকা পয়সা হারা গেছে, ঢাকা ফিরে যাবে, পাচ্ছে না, জাকাত থেকে দিয়ে দেন, এটা হচ্ছে মুসাফির। কিন্তু এই যে ইবনে সাবিল, শাব্দিক অর্থে যখন আপনি আসবেন, পথ শিশু, এই পথ শিশু ঢাকাতে আশেপাশে, আমার বাড়ির আশেপাশে মা নাই, বাপ নাই, এতিম মিসকিন, কিভাবে যে এরা রাস্তাতে আবার ওই চান্দাবাজেরা, নাম বলতে চাই না আমরা, এই পথ শিশুদের ধরে ধরে রাস্তার পাশে বসা দিয়েছে ভিক্ষা করার জন্য। আরে চান্দা এতই নিম্নমানের যে ওই যে শিশুকে দিয়ে ভিক্ষা করাচ্ছে, ওখান থেকে কমিশন খায়। কোন জাহান্নামে এদেরকে রাখা উচিত? ভদ্র বেশে থাকে এরা, ভদ্র বেশে এই চান্দাবাজেরা ওই পথ শিশুকে ধরে নিয়ে যায়, ওখানে বসা দিয়েছে, ওই বসার জন্য ওকে 500 টাকা দিতে হবে, ওখানে বসতে টাকা দিছে চান্দা, 500 টাকা দিতে হবে সারাদিন যে ইনকাম করবে, এরপরে ওই চান্দাবাজকে 500 টাকা দিবে, বাকিটা ওই নিবে। এইভাবে পথ শিশুদের ভিক্ষা করা খায়, কত নিম্ন মূল মানসিকতা। এমনি জাতির উন্নতি হয় না, এরা আবার হয় এমপি মন্ত্রী। তো ওই এমপি মন্ত্রী যে পথ শিশুর ভিক্ষার টাকা খায়, ও কত ভালো মানুষ হতে পারে, ও কিভাবে দেশের ভালো করতে পারে, আর আমি আপনি তাকে যা সিল মারা আসি। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, লজ্জায় ঘৃণায় মাথা কাটা যায়। আমি এই জাতির একজন, এর সাথে যদি আমি শিয়া হয়ে ইরানে জন্ম নিতাম, গর্বের সাথে মুখ খুলে চলতে পারতাম। এ জাতি এত খারাপ, এ জাতির ভালো কিছু হওয়ার আমি দেখি না সামনে কিছু, সবই খারাপ, সবই খারাপ। যাক, আমি যতদূর পারি, সময় শেষ হয়ে গেছে, যতটুকু বলেছি কোরআন থেকে বলেছি, হক কথা বলার চেষ্টা করেছি। ব্যাহক হলে আপনারা প্রতিবাদ করে আমাকে বলবেন এটা ভুল বলেছো, আমি সংশোধন হবে ইনশাআল্লাহ। আর যদি সঠিক বলি, মেনে চলবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কোরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির